ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকের পর্বে আমার রেসিপিতে থাকছে আলু দিয়ে ঝিঙে পোস্ত তরকারি। এই সবজিটাকে আমরা ঝিঙে বলে থাকি, তবে তোমরা কী নামে ডেকে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো অনেক সময় বাজার থেকে এই সবজিটা কিনে আনার পর আমরা কিন্তু ভাবনা চিন্তা করি যে কিভাবে রান্না করলে টেস্টি হবে। আর আজকের পদ্ধতিতে এইভাবে যদি রান্না করে থাকো তাহলে এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে, আর তোমরা কী দিয়ে ভাত খাচ্ছ সেটা কিন্তু বুঝতেই পারবে না। তো প্রথমে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি, খোসাটা আমি কিন্তু একটু রেখে দিয়েছি। মশলা হিসাবে নিচ্ছি এখানে একটি পেঁয়াজ, টমেটো, রসুন আর আদা। আজকে আমি নিরামিষভাবে রান্না করছি না, সব মশলাগুলোই আমি দেব। ঝিঙে পোস্ত নিরামিষ তরকারি আমার চ্যানেলে দেওয়া আছে, দেখতে চাইলে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এবার আমি এই মশলার ভেতরে 1 চামচ পরিমাণে গুঁড়ো মশলা দিয়ে দেব। যেমন এখানে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো সব 1 চামচ পরিমাণে দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে টমেটোটা ব্যবহার করলাম, তবে টমেটোটা অবশ্যই অপশনাল। এবার কড়াইতে দিলাম আধা কাপ সরষের তেল, আর ফোড়নে দিলাম সরষে, কালো জিরে আর একটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব বেটে রাখা মশলা। তেলের ওপরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই ফোড়নে তোমরা এখানে জিরেটাও ব্যবহার করতে পারো, তবে গোটা সরষে আর কালো জিরের যে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় সেটা কিন্তু জিরেতে পাওয়া যাবে না। খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা সবজি। দেখতে পাচ্ছ মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব সুন্দর সুগন্ধ দিচ্ছে। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব, তারপর আমি কষাতে থাকবো। আলুটাকে ঝিঙের সাইজে ডুমো করে কেটে নিয়েছি যাতে একই সাথে সেদ্ধ হয়ে যায়। আর এখানে মশলার সঙ্গে সবজিটা যত ভালো কষানো যাবে এই সবজিটা খেতে তত ভালো হবে। তেলের মাপটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, আধা কাপ দিয়েছি, তোমরা চাইলে এর চাইতে একটু কম দিতে পারো, তবে তেল আর মশলাটা আমি একটু বেশি ব্যবহার করলাম। আর এখানে তেল মশলার ওপরে এই সবজিটা যদি কষিয়ে রান্না করা যায় তাহলে স্বাদ কিন্তু দ্বিগুণ আসে। ঝাল লবণের মাপটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে, তবে এইসব সবজিতে খুব একটা ঝাল হলে খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশি ভালো লাগে। লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দিয়ে দেবো এখানে পোস্ত বাটা আধা কাপ মতো। এখানে পোস্তটা আগে থেকে ভিজিয়ে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। চাইলে পোস্তটার মাপ আর একটু বাড়িয়ে দিতে পারো। তো এখানে আমি 1 চামচ পরিমাণে পোস্ত নিয়ে খুব মিহি করে বেটে রেখেছি। সবশেষে পোস্ত দিয়েছি, আর পোস্তটা দিয়ে আমি 2 মিনিট সময় নিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে, 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে প্রায় 5 মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। যখন গামাখা হবে তখন লবণের স্বাদটা দেখে নেব। আর ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আধা চা চামচ। দেখো ঝিঙে আলু পোস্তর তরকারি পুরো তৈরি হয়ে গেছে, আর এটা গামাখা থাকবে। গামাখা হলে খেতে বেশি ভালো হবে, বেশি ঝোল দিলে ভালো লাগবে না, আবার খুব শুকনো হলেও খেতে ভালো হবে না। তো আমি এবার গামাখা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এটা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবে, রুটির সাথেও খেতে পারো, খেতে অসম্ভব সুন্দর লাগে। আশা করি আজকের ঝিঙে আলু পোস্তর তরকারিটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নিও। আর নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। থ্যাংক ইউ।